Percent. He smashed the first. And going for a single. He's gone. What a game we've had here. ও মাই গড, শ্বাসরুদ্ধ করা এক ফাইনাল। 195 রানের লক্ষ্য। শেষ ওভারের প্রয়োজন ছিল 8 রান। বোলার হুসাইন তালাত, উইকেটে ছিলেন রিশাদ হুসাইন আর এবাদত হোসেন। প্রথম বলেই লং অনের উপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হুসাইন। পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড। 3 বল বাকি থাকতেই 3 উইকেটের ব্যবধানে জয় তুলে নিল ফরচুন বরিশাল। টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল। টস হেরে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে 194 রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে 19 বল 3 ওভারে 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। টস জিতে চিটাগংকে ব্যাট করার আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি। 49 বল মোকাবেলা করে খেললেন 78 রানের অনবদ্য ইনিংস। তার এই রানের উপর ভর করে ফরচুন বরিশালকে 195 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছেন চিটাগং। এরপর 195 রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন তামিম ইকবালের ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল খেলেন এক ঝড়ো ইনিংস। তিনি 29 বলে নেন 54 রান। এরপরে তিনি বিদায় নেন। তারপরে কিছুটা চাপ তৈরি করে চিটাগং কিংসের বোলাররা, কিন্তু সেই চাপ মোকাবেলা করে অবশেষে বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে জয়লাভ করে। তো প্রিয় দর্শক, আজকের এই খেলা আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।